আসসালামু আলাইকুম। প্রবাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পোয়া মাছ ভুনা। একবারের জন্য হলেও বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন। এটার টেস্ট এতটাই সুস্বাদু এবং লোভনীয় হয়, আপনারা না করলে এটার স্বাদ কখনোই বুঝতে পারবেন না। আগে থেকে আমি এখানে 3 পিস পোয়া মাছ পরিষ্কার করে কেটে 6 পিস করে নিয়েছি, কারণ মাছগুলো অনেক বড় বড় ছিল, সেই জন্য। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপর আমি হাত দিয়ে সবগুলো মাছকে এভাবে মেখে নিব এবং ম্যারিনেট করার জন্য 10 মিনিট। ছোটো মিলে 3 পিস পেঁয়াজ নিয়েছি, এগুলোকে এখন আমি স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবগুলোকে এইভাবেই। এরপর আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টা টমেটো। একটা টমেটো আমি 4 পিস করে নেব এবং অপরটিকে দিয়ে আমি একটা পেস্ট করে দেব। আমি একটা টমেটোকে 8 পিস করে নিচ্ছি, একটু ছোটো ছোটোই করে নিচ্ছি। এখানে আমি এখানে একটি পেস্ট করে নেব, সেই জন্য আমি 4 পিস শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং একটা টমেটোকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে আমি একটা পেস্ট করে নেব। আমি এখানে একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে ভলিউমটা মিডিয়াম করে দিচ্ছি এবং অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি এখানে 2 ধাপে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে এবং অপর পিস লাল করে ভাজার জন্য আমি এবার মাছগুলো উল্টে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলো দুপাশে লাল করে ভেজে নেব। এরকম লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা হাতা দিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর আমি একইভাবে পরবর্তী মাছগুলো ভেজে নেব লালচে করে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। আগে থেকে আমি আদা রসুন কুচি করে রেখেছিলাম। সবগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা গন্ধটা। এরপর দিয়ে দিলাম 3 পিস দারুচিনি। আদা রসুন এইভাবে দেওয়ার অবশ্যই কারণ আছে, খাবার সময় যখন এগুলো মুখে লাগবে তখন টেস্টটা আরও দারুণ হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 পিস কাঁচামরিচ। অবশ্যই সব ছোটো ছোটো টিপস মনে রাখবেন, অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, এই জন্য একটা হাতা দিয়ে এটাকে আমি মিক্স করে নিই। টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে একবার জন্য মিক্সড করে নিতে হবে। দিয়ে দিতে হবে কালারের জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো ইউজ করব, কারণ আমি একটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টের মধ্যে 4 পিস শুকনো মরিচ দিয়েছি ঝালের জন্য এবং এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন।
সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে আমি মিক্সড করে নেব। এর সময় গ্যাসের ভলিউমটা অবশ্যই লো রাখতে হবে। এখন আমি দিয়ে দেব সেই পেস্টটা, ভালো করে আবার আমি মিক্সড করে নেব যাতে নিচে বসে না যায়। এবং গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে এটাকে আমি 5 মিনিট কুক করে নেব, যতক্ষণ পর্যন্ত এই পেস্ট থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। অবশ্যই টক দই দেওয়ার সময় গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, তা না হলে ফেটে যাবে। এবং ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোগুলো, সবগুলো টমেটো দিয়ে আমি আরেকবার জন্য ভালো করে মিক্সড করে নেব। এইভাবে গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে এটাকে আমি কুক করে নেব 5 মিনিট। ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট মিডিয়াম মোডে কুক করে নেব। 5 মিনিট পর এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন, গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান সেই পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এবং আমি আরেকবার জন্য এটাকে মিক্স করে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এবং নিচে বসে না যায়। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো সবগুলোই। মাছ সবগুলো দিয়ে আমি হাই ভলিউমে 10 মিনিট কুক করে নেব। পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কারণ টকটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপও করে যেতে পারেন। এরপর চলে আসলাম 10 মিনিট পর, আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে চলে আসছে এবং গ্রেভিটাও কতটা ঘন হয়েছে। আপনারা গ্রেভিটা কতটা ঘন রাখতে চান সেই পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এবং সর্বশেষ আমি গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবং ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসের ভলিউমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দেব। এবং আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 5 মিনিট পর। চলে আসলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়ে আসছে এবং দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে প্রবাসীর ঘর থেকে। আল্লাহ হাফেজ।